নমস্কার বন্ধুরা, রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রেসিপি ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে পাতলার ঝোল। চলুন রান্নাটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি জিরেটাকে বেটে নিচ্ছি। এই গরমে হালকা পাতলা ঝোলই ভাল লাগে বন্ধুরা। জিরে বাটা হয়ে গেছে বন্ধুরা, জিরেটাকে তুলে নিচ্ছি এবং কাঁচা লঙ্কাটাও বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষে তেল। মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নিচ্ছি। এই পিঠটা 5 মিনিট হোক বন্ধুরা, সঙ্গে সঙ্গে উল্টাবেন না, তাহলে ভেঙে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিচ্ছি। পিঠটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আলু ভেজে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু নুন। আলুটাকে একটু ভেজে নেবো বন্ধুরা। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিচ্ছি একটা তেজপাতা। কালো জিরেটা একটু 1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। কালো জিরেটার মধ্যে একটা গন্ধ উঠে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে বাটাটা এবং দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছু মশলা একটু ভালো করে 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। মশলার সঙ্গে একটু ঝিঙেটাও একটু লাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। এবং ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি বন্ধুরা। দেখুন ঝিঙের মধ্যে অনেক জলও বেরিয়ে গেছে, ঝিঙেটা হাফ সেদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি, আর দিচ্ছি আলু কুচি, ভাজা আলু। সব কিছু উপকরণ একবার ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি একটু। আবারও ঢাকা দিয়ে ঝিঙে আলু সেদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি বন্ধুরা।
দেখুন ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে। এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা। দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা। একটু ঝোলটাকে ফুটিয়ে নেবো 5 মিনিট ঢাকা দিয়ে। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো।